বাংলার সিঙ্গাম খ্যাত এই পুলিশ কর্মকর্তা ছিলেন সকলের আশার আলো ও সেলিব্রিটিদের একমাত্র রক্ষা কবচ। গার্জিয়ান হিসেবে আমি অবশ্যই মনে করেছি হারুন ভাইয়ের আমার বিকল্প নেই। হারুন আঙ্কেল 2 দিনও লাগেনি সে মানুষটাকে বের করে ফেলেছে। স্পেশালি আমাদের অনেক তারকারাই এখানে আসে, হারুন স্যারের হেল্প নেয়। সেলিব্রিটিদের যে কোনো সমস্যার সমাধান দিতেন একমাত্র এই ব্যক্তিটি। পৃথিবীর ইতিহাসে যা ছিল খুবই বিরল। ফেসবুকে পাসওয়ার্ড হারানো থেকে শুরু করে কেউ কাউকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বললে অথবা কারো ঈদের সালামি লাগলে গাইস, আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি 500 টাকা নিয়ে এক কথায় সবাই তার শরণাপন্ন হতো। যারাই এসেছে তারা ম্যাক্সিমামই কিন্তু তারা আমাদের ডিবির কাছ থেকে সহযোগিতা পেয়েছে। কাউকে ভুয়া ভুয়া বলে তারা বিভিন্ন শব্দ বা উচ্চারণ করে। হাসিনা সরকারের নাকের ডগায় বসে সকলের উপকার করে যেতেন এই ব্যক্তি। তবে শর্ত ছিল একটি, যে তার হোটেলে একবেলা ভাত খেতেই হবে। হারুন ভাইয়ের ভাতের হোটেলে খাবার খায়, আপনি কি আজকে খেয়েছেন? আমি হারুন সাহেবেরটা খাই নাই। হারুন সাহেবের বউ আমার বোন হয়, আমি আমার বোনেরটা খাইছি। সেই ভাত খেয়ে অনেকে আবার বকশিস হিসাবে যা সম্ভব দিয়ে যেত, আর তাতেই নাকি তিনি হাজার হাজার কোটি টাকার মালিক বনে যান। কেন নারায়ণগঞ্জের মানুষ এসপি হারুনকে সিংহাম উপাধি দিছে? আমি ডানা কাটা করে। এছাড়াও জানা যায় চিত্রনায়িকা পরিমণিকে ব্ল্যাকমেইল করে নিজের বিভিন্ন কাজে ব্যবহার করতেন এই হারুন। এই হারুনের ফিরিস্তি এতই লম্বা যে সকল কিছু তুলে আনা সম্ভব নয়, যদিও অসম্ভবকে সম্ভব করাও এই হারুন আঙ্কেলের কাজ। চলনে বলনে হিরো আলমের থেকে কোনো অংশে কম ছিলেন না। শুধু দেশ নয়, দেশের বাইরেও ছিল তার অনেক নাম। আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর বিরোধী দলের হুইপ জয়নাল আবেদিন ফারুককে পিটিয়ে হাসিনা বুবুর নজরে আসেন এই পুলিশ কর্মকর্তা। ফিরাতে আসার পর আমাকে এখানে ধরে ফেলে দিলেন আমাকে নিয়ে। তারপর শুধুই প্রমোশন আর মেডেল। 2000 সালে 20তম বিসিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা চাকরি পান পুলিশে, যদিও তার বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটে চাকরির অভিযোগও রয়েছে। 2014 সালে প্রমোশন পেয়ে জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করেন গাজীপুরে। সেখানে গিয়ে গার্মেন্টস ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা ও ঝুট ব্যবসায় একক প্রভাব বিস্তার করে হাতিয়ে নেন বিশাল অঙ্কের টাকা। 2018 সালে নারায়ণগঞ্জ পুলিশের এসপি হিসেবে যোগদান করেন এই হারুন। এরপর চাঁদা দেওয়ায় অস্বীকৃতি জানালে পার্টেক্স গ্রুপের কর্ণধার এম.এ. হাশেমের ছেলে শওকত আজিজের স্ত্রী ও সন্তানকে অপহরণ করে এই হারুন। বিষয়টি নিয়ে সমালোচনা হলে 2 দিনের মাথায় নারায়ণগঞ্জ থেকে হারুনকে পুলিশ হেডকোয়ার্টারে বদলি করা হয়। যে আমি কোনো ভুল করি নাই, যদি তাই তদন্তে প্রমাণ হবে। এরপর বিতর্কিত কর্মকাণ্ডের পরও 2020 সালে তেজগাঁও জোনের এডিসি হিসেবে পদায়ন করা হয় এই হারুনকে। এ পর্যন্ত হারুনের পোস্টিং নিয়ে চিন্তা করলে একটি বিষয় কমন, আর তা হলো গাজীপুর, নারায়ণগঞ্জ এবং তেজগাঁও সবই হলো শিল্প এলাকা, এবং যেখান থেকে প্রতি মাসে চাঁদা হিসাবে উঠে বিপুল অঙ্কের টাকা। গুজবের জায়গায় চলে গেছে, আমি আবার আমার জায়গায় রয়ে গেছি। এবার 2022-এ এসে বসেন ডিবিতে, আর সেখানে খুলে বসেন ভাতের হোটেল। এমন কেউ না যে আমার সাথে ওখানে ভাত খাইনি। খাইতে খাইতে তাদের কথাগুলি শুনতাম, প্রবলেমগুলি শুনতাম। 2024 সালে ছাত্র আন্দোলনের সময় হাইকোর্ট থেকে সমালোচিত হলে হারুনকে ডিএমপিতে বদলি করা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত এর কদিন পরে আন্দোলনের মুখে হাসিনা পালিয়ে যায়, আর যার ফলে হারুন নামার এখানে সমাপ্তি ঘটে। এরপর পালিয়ে যায় বাংলার সিঙ্গাম খ্যাত এই হারুন। রেখে যায় উত্তরায় 30 থেকে 40টি বাড়ি ও অর্ধশতাধিক ফ্ল্যাট। যুক্তরাষ্ট্রে রয়েছে $5 মিলিয়ন মূল্যের বাড়ি। এছাড়াও রয়েছে দেশের বিভিন্ন জায়গায় দোকান, প্লট, বাগান বাড়ি। কমপক্ষে 40টি বাড়ি এবং প্লটের সন্ধান পেয়েছি আমরা। গাজীপুর ও কিশোরগঞ্জে রয়েছে কয়েকশো কোটি টাকার রিসোর্ট ব্যবসা, অথচ সর্বসাকুল্যে তার বেতন ছিল মাত্র 80,000 টাকা।